হ্যালো, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ছোট্ট সেশনে। আমরা আজকে দেখবো রেডবুকে কিভাবে অটো কনজাম্পশন করা যায়। অটো কনজাম্পশনে কখন আমাদের লাগে? যদি একটি কনস্ট্রাকশন কোম্পানি চিন্তা করেন তাহলে মেইন ওয়্যার হাউস থেকে অথবা বিভিন্ন ভেন্ডর থেকে কনস্ট্রাকশনের যে সাইট আছে সেই সাইট অফিসে বা ওয়্যার হাউসে আমরা মেটেরিয়াল ট্রান্সফার করি। মেইনলি ট্রান্সফার করা হয় অথবা পারচেজ করে ওখানে রাখা হয়। দ্বিতীয়ত হতে পারে একটি কর্পোরেট, যদি চিন্তা করেন যে একটি হসপিটাল, যেটি আমি এখন দেখাচ্ছি, ওদের মেইন ওয়্যার হাউস গুলো থেকে বিভিন্ন সেকশনে বা ডিপার্টমেন্টে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কনজিউমেবল গুডস তারা নিয়ে যায় এবং সেগুলো মাসের শেষে কনজাম্পশন দেখাতে হয়। আবার হতে পারে যে একটি গার্মেন্টসে বিভিন্ন সেকশন, সুইং সেকশন, কাটিং সেকশন, বিভিন্ন সেকশনে প্রতিনিয়ত মেটেরিয়াল ট্রান্সফার হচ্ছে, সেখান থেকে কনজাম্পশন হচ্ছে। তো যে কাজটি করা হোক না কেন, আমরা কিভাবে অটো কনজাম্পশন দেখাবো মাসের শেষে, সেইখান থেকে কিভাবে সবগুলো গুডস যে আমি যা ট্রান্সফার করেছি এবং রিটার্ন হয়েছে, তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে অটো কনজাম্পশন করে ফেলা। তো আমরা দেখছি প্রসেসটি কিভাবে কাজ করে। দেখে নেই যে এই কোম্পানিতে কয়টি গোডাউন এবং কনজাম্পশন আছে, কয়টি গোডাউন এবং সেকশন আছে। আমি একটি নতুন ট্যাবে এর গোডাউন গুলো দেখিয়ে দিচ্ছি। গোডাউন বলতে মেইন ওয়্যার হাউস, এখানে দেখা যাচ্ছে তিনটা মেইন ওয়্যার হাউস বা চারটা। তারপর সেকশন বা ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। দেয়ার আর কতগুলো, অনেকগুলো, প্রায় 98 ডিপার্টমেন্টস হতে পারে একটি বড় হসপিটাল, এতগুলো ছোট ছোট ডিপার্টমেন্ট হতে পারে। আচ্ছা, এবার আমরা একটি নির্দিষ্ট ডিপার্টমেন্টকে ধরে কাজ করি। যেমন এখানে আমার ওপেন করা আছে স্টক ভ্যালুয়েশন রিপোর্ট থেকে যে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের বর্তমান অবস্থা। বর্তমান বলতে আমি এখন তো ডিসেম্বর বা জানুয়ারি 23 সাল, বাট জুলাই মাসের 31 তারিখে ওই ডিপার্টমেন্ট ওই এক মাসে যা যা নিয়েছে তার ক্লোজিং কোয়ান্টিটি হচ্ছে এত 875 স্টক এখনো ওখানে আছে। এটাকেই কনজাম্পশন করব। এটাকেই কনজাম্পশন করব যেন এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে সেই কনজাম্পশনের ভ্যালুটা চার্জ হয়। তাহলে এই কাজটা করার জন্য আমরা যাব হচ্ছে আমাদের অবশ্যই অ্যাকাউন্টিং ভাউচার থেকে, মানে ট্রানজেকশন থেকে স্টক জার্নাল, এখানে আসলে এখানে একটি কনজাম্পশন বাটন আছে। এবার হচ্ছে অটো কনজাম্পশনের বিষয়টি। অটো কনজাম্পশন করার জন্য রেড বুকে একটি স্পেশাল ফিচার বা ফেসিলিটিস দেওয়া আছে, সেটার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। যে আমি এটা হচ্ছে সোর্স গোডাউন। সোর্স গোডাউন হিসেবে আমি দিব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট। আমরা এটাকে যদি একটু রিলোড করে দেখি তাহলে বুঝতে পারবো যে কোথায় কি লেখা আছে। আমরা কনজাম্পশনে ক্লিক করলাম, দিস ইজ টার্গেট ওয়্যার হাউস। কনজাম্পশনে টার্গেট ওয়্যার হাউস লাগবে না, এই জন্য সেটা ইনএক্টিভ। সোর্স গোডাউন হিসেবে আমি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট দেব। তারপর এইখানে আমরা একটু দেখবো যে আইটেমের নামগুলো আসছে কিনা। যখনই নাম চলে আসবে তখন আমরা প্লেস আইটেমে ক্লিক করব। সবগুলো সবগুলো আইটেম যখন লোড হওয়া শেষ, আহ, তখন আমরা একটা ছোট কাজ করব। এখানে যে কারেন্ট স্টক দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বর্তমান স্টক। প্রথম লোডিং এর সময় সে কারেন্ট স্টক নিয়ে লোড হবে। তারপর এখন হচ্ছে আমার জুলাইয়ের 31 তারিখের স্টক নিতে হবে। তাহলে আমি একটু পেছনে গিয়ে জুলাই 31 তারিখ, এটা হচ্ছে জুলাই 31 তারিখ, ওকে। এইবার এই কারেন্ট স্টকের মধ্যে একটি ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করে গেট স্টক। এখন হচ্ছে জুলাই 31 তারিখের স্টক নিয়ে নিবে সে। এবং আমরা মিলিয়ে দেখবো আমাদের স্টক ভ্যালুয়েশন রিপোর্টে যে ক্লোজিং কোয়ান্টিটি দেখাচ্ছে এখানে সেম পরিমাণ স্টক আসে কিনা। যেহেতু আমি 31 জুলাইয়ের স্টক দেখছি, এটা একটি মোটামুটি বড় সড়ো ডিপার্টমেন্ট, অনেকগুলো আইটেম ওখানে প্রতিনিয়ত যাচ্ছে, দ্যাটস ওয়াই ইট মে টেক টাইম। হয়ে যাচ্ছে আমাদের আর একটু। এবার যখনই আপনার স্টক গুলো গেট হওয়া শেষ হয়ে গেল তখনই আপনি প্লেস কোয়ান্টিটি দিতে পারেন। এবার আরেকটি কাজ করে নিতে পারেন, যেই আইটেম গুলো জিরো আমরা ইচ্ছা করলে সেগুলোকে বাদ দিয়ে দিতে পারি রিমুভ জিরো স্টকস দিয়ে। তাহলে আমার একুরেটলি যা যা আছে 875 ইন টোটাল দেখাচ্ছে। আমি স্টক ভ্যালুয়েশনের আগে রিপোর্ট থেকে দেখে আসি সেটি কোথায়। 875। যখনই আপনার এটা ম্যাচ করবে তখনই আপনি কাজ করবেন। ইন কেস কোনো কারণে ম্যাচ করলো না তাহলে আপনি কাজটি পুনরায় করবেন, অথবা কোনো প্রবলেম হলে ডেফিনেটলি আপনার সাপোর্ট ম্যান যারা আছেন, কনসালটেন্ট যারা আছেন তাদের সাথে কথা বলবেন। তাহলে এই মুহূর্তে আমি এই কনজাম্পশন এন্টিটি দিতে পারি। আমি এখানে ন্যারেশন লিখে দিতে পারি কনজাম্পশন ফর জুলাই
2022 of admin department. সেভ। ইচ্ছা করলে আমরা সেভ এন্ড প্রিন্টও দেখতে পারি, কারণ একটা প্রিন্ট ভার্সন রেখে দেওয়া উত্তম। এই যে, তাহলে আজ এ পর্যন্তই আমরা একটি নির্দিষ্ট সেকশন, ডিপার্টমেন্ট অথবা প্রজেক্টে ম্যাটেরিয়াল কনজাম্পশন দেখলাম। আর এটার ডেফিনেটলি এটার ইফেক্ট প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, মানে পিএনএল অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল, ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট ক্রেডিট হয়ে গেল। পার্টিকুলার লেজার অ্যাকাউন্ট, এই প্রত্যেকটা আইটেমের জন্য একটা করে লেজার ডিফাইন করা আছে। ওই পার্টিকুলার লেজারই সেটা ডেবিট হবে এবং সেইখানকার যে অ্যাসেট অ্যাকাউন্ট সেখান থেকে ক্রেডিট হবে। তো কনজাম্পশন এন্ট্রি দেওয়ার পরে আমাদের একটি চেক করার বিষয় আছে যে আসলে যে কনজাম্পশন দেওয়ার পরে সেই নির্দিষ্ট সেকশনে সেই 875 যেটি ছিল সেটি কমে জিরো হয়েছে কিনা। ইট মাস্ট বি জিরো। এটার টার্গেটই হচ্ছে, এটার উদ্দেশ্যই হচ্ছে মাসের শেষে এটাকে জিরো করে এটার যেই অ্যাসেট ভ্যালুটা আছে সেই অ্যাসেট ভ্যালুটাকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চার্জ করে ফেলা। তাহলে আমাদের পিরিয়ড ঠিক আছে, আমরা শুধু লোড বাটনটিতে ক্লিক করব এবং একটু অপেক্ষা করব। আমরা দেখতে পেলাম এটি আসলে জিরো। এখন আর এটি নিয়ে টেনশন এর কিছু নাই। এবার আমরা একটু কাজ কষ্ট করে আমাদের যে ডে বুক আছে, রেগুলার ডে বুক, সেখানে গিয়েও দেখতে পারি যে ডে বুকে সেটি আমরা খুঁজে পাই কিনা। ডে বুকে যদিও খুঁজে পাওয়া একটু কষ্টকর, কেননা এটি কিভাবে খুঁজবো, অনেকগুলো কনজাম্পশন এন্ট্রি আছে। আমরা খুঁজতে পারি এই ফিগার দেখে 6935। 6935 এখানে যদি আমি 606935 লিখে দেই, তাহলে এই যে এই মাত্র করা এবং এটি সবচেয়ে শেষের ট্রানজাকশন। ঠিক আছে, টোটাল আপনার ডেবিট ক্রেডিট গুলো দেখে নিতে পারেন যে প্রত্যেকটি আইটেমের এগেনস্টে যে অ্যাসেটের লেজার আছে সেটি ক্রেডিট হয়েছে এবং তার এক্সপেন্সের লেজারটি ডেবিট হয়েছে, মানে সিওজিএস লেজার বা কস্ট অফ সেলস এর লেজার। এভাবে টোটাল ট্রানজাকশনটি সম্পন্ন করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। স্টিল ইফ ইজ কনফিউজড অ্যাবাউট দিস এন্ট্রি, প্লিজ আমাকে নক করেন। আর অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের প্রসেস এভরিথিং উই ক্যান হেল্প ইউ। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।